নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার 2 আগস্ট সারা দেশের মসজিদে মসজিদে জুম্মার নামাজ পড়ে দোয়া, কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা এবং জুম্মার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 1 জুলাই বিকেল 5:40 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত কোটা পূর্ণবহাল চলবে না। টেলিগ্রাম গ্রুপে অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন। বিবৃতিতে শ্রমিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানিয়েছেন। মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, আপনারা জাতির এই ক্লান্তিনগ্নে চুপ থাকবেন না। মসজিদের মেম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা জাতির দুর্নীতি কাণ্ডারি এই দুঃসময়ে ঘরে বসে না থেকে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং 9 দফা আদায়ের দাবিতে বা জুম্মা মসজিদ ও মাদ্রাসা থেকে শিক্ষকদের ওপর হামলা নিন্দা জানিয়ে বলা হয়, আজ ছাত্র সমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেপ্তার ও গুম হওয়ার আতঙ্কে। শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছেন পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছেন পুলিশের কিছু কর্মকর্তা।